আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো যে চান্দা মাছের বড়া। যে কারণে চান্দা মাছগুলো আমি ব্লেন্ডার করে নিছি। আর এখানে আমি লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সবই দিয়ে দিছি। দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। চান্দা মাছ কি আপনারা কেউ চিনেন? চান্দা মাছের ওই রূপচাঁদা মাছ আছে না, সেগুলোর ছোট ছোট বাচ্চা টাইপের, রূপচাঁদা মাছের মতোই দেখায় সেম। তো ওইগুলো ছোটোগুলো আর কি। তো এটা ব্লেন্ডার করে বড়া বানাবো, চান্দা মাছের বড়া। যারা যারা খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খেয়েছেন তারাও অবশ্যই কমেন্টে বলবেন। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে এটা ভাজবো আস্তে আস্তে মোচমোচা করে। এখানে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এটা। আস্তে আস্তে একটা করে আমি বড়াগুলো সব দিয়ে দিব। চান্দা মাছের এক এক করে সব দিয়ে দিব। এক এক করে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, চান্দা মাছগুলো, বড়াটা আর কি। এটা আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখছি, এটা একদম মচমচে করবো এই কারণে। এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো হবে, পরে আবার এগুলো ভেজে নিব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন চান্দা মাছের পরে, এটা অনেকটাই মজা। এই পিঠে পিঠে হয়ে গেলে উঠানোর পরে সব ভাজা যদি হয়ে যায়, তারপর আবার আলাদা করে ঢেকে রেখে দিব চুলার আঁচে, হালকা আছে। তো একদম মচমচা হয়ে যাবে, খেতে গরম ভাতে অনেকটাই মজা লাগে। এখন আমার ওই পিঠে হয়ে গেলে উল্টাই দিব আস্তে আস্তে। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখছি। এখন আমি এক এক করে সবই উল্টাই নিছি। এখন ওই পিঠটা হলে উঠাইয়া আরগুলো ভেজে নিব। সুন্দর কালার আসছে, একদম লাল লাল হয়েছে দেখেন। আর বাকিগুলো দিয়ে দিছি, আর এগুলো আগে দিয়েছি, এগুলো সাইড করে রাখতেছি। এখানে এটা সুন্দর হইতেছে। এটা আমি একদম আস্তে আস্তে সব নামাইয়ে রাখবো। নামাই দেওয়ার পরে ঢেকে দিব। ঢেকে রাখলে একদম মচমচা হয়ে যাবে সব। চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আমার কিন্তু বড়া একদমই হয়ে গেছে সব। আমি একদম ঢেকে মচমচা করে নিব। তো যারা যারা চান্দা মাছের বড়া খেয়েছেন বা চিনেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা খান নাই তারাও বলে যাবেন। আর আমার বড়াটা কেমন হয়েছে এটাও কিন্তু জানিয়ে যাবেন। তো যারা টিকটক থেকে মানে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।